আসসালামাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ভালো না থাকলে ভালো থাকার চেষ্টা করতে হবে, চেষ্টা করলে সবই সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নিজে বলেছেন। যাই হোক, আজকে আমি কিছু খারাপ জিনিস দেখাবো, ওকে? বাট গাছের জন্য যেটা খুব উপকারী, আমাদের জন্য খুব বাজে কিছু, বাট গাছের জন্য উত্তম খাবার। সেই উত্তম খাবারগুলো কী কী আমি একটু দেখিয়ে নেই। এটা হলো আমি ওয়েস্ট ডিকম্পোজার কিনেছিলাম অনলাইন থেকে, সেটা আমি এই বালতির ভেতরে গুলিয়ে রেখেছি। এটার মধ্যে 250 গ্রাম গুড় দিয়েছি আর ওয়েস্ট ডিকম্পোজার আর পানি দিয়ে এটা রেখেছি। প্রায় 5-6 মাস হয়ে গেছে। আর ওয়েস্ট ডিকম্পোজার একবার করলে এটা সারা জীবন ব্যবহার করা যাবে। আমার যখন এটা তো অর্ধেক হয়ে আসছে, আমার মোটামুটি এরকম 1 মগ থাকলেই হবে। সেইটা দিয়ে আমি কিন্তু আবার এটা তৈরি করতে পারবো, বিকজ এটা এক ধরনের উপকারী ব্যাকটেরিয়া যেটা গাছের জন্য খুব উপকারী। কে যেন কল দিয়েছিল, তো যাই হোক আমি কলটা কেটে দিলাম। তো এরপর হচ্ছে আমি দেখার থেকে ভিডিও করছি। আর এটা হচ্ছে খৈল পচা। খুব বাজে গন্ধ। তো এটা মাঝে মধ্যে এরকম নাড়া দিয়ে দিতে হয়, তাহলে শস্য গন্ধ হয় না। তো ওটা দিলাম 1 মগ, এটা দিব আমি 1 মগ, ব্যাস। তারপরে আমি এটা ঢাকনাটা দিয়ে নিচ্ছি। এই খৈলটা আমি পচিয়েছি, এটাও প্রায় 2 মাস হয়ে গেছে। 1 সপ্তাহ পচালেই এনাফ, এর বেশি লাগে না। আর এটা হচ্ছে বাসার যে সবজি, যেগুলো কিচেনের যে তরকারি কাটার পর যে খোসাটা থাকে, সেইগুলোই দেখুন ভেতরে একদম জমাট বাঁধা। এগুলো নাড়িয়ে দিয়ে আমি এটা নেব 1 মগ। আমি বলছি এগুলো আমি কী করব, খুব খারাপ কিছু, বাট দেখতে হবে যেন হাতের স্পর্শ না লাগে, তাহলে হাতের অবস্থা খারাপ। আমি চেষ্টা করছি হাতে না লাগানোর জন্য। ব্যাস, এবার আমি বালতিতে করে নিয়ে গেলাম। আমি একটু আড়ালে রাখি, কারণ এটা আবার সূর্যের কাছাকাছি রাখা যাবে না। তো কষ্টগুলো করতে হচ্ছে আসলে। একটা জিনিস, এইখানে আমার 30 লিটার পানি আছে। তো এই বালতিতে, এইটার ভেতরে আমি এই যে 3 মগ নিয়ে আসলাম, এটা জাস্ট মিশিয়ে দেব পুরোটা। আমি এটা মিশিয়ে দিয়ে এইটা আমি গাছে দিয়ে দেবো। এটা হচ্ছে গাছের জন্য উত্তম খাবার। এটা সপ্তাহে একবার দিতে পারলে লতা গাছে খুব ভালো হয়। বাট কেউ যদি 1 সপ্তাহে একবার না দিতে পারেন, 15 দিনে একবার, বাট মাসে অন্তত একবার এটা দিতেই হবে। দিলে তাহলে গাছের স্বাস্থ্য খুব ভালো থাকবে। আমি কিন্তু এটা সম্পূর্ণই অর্গ্যানিক। আমি প্রত্যেকটা গাছের গোড়ায় আমার যতটুকুন লাগে ততটুকুন আমি দিয়ে দেব। এটা আবার খুব একটা অপচয় করা যাবে না। আমি এভাবে দিয়ে দেব, জাস্ট এভাবে করে আমি সব গাছগুলোই দিয়ে দেব। আমি এবার একটু রেজাল্টে দেখাই। আমি অলরেডি 2টো লাউ খেয়েছি, নয়তো বলবেন যে কেন এত কষ্ট করছি। এই যে লাউ, মাশাআল্লাহ আরও আসতে শুরু করেছে, ছোট ছোট ডগা হয়েছে। এই লাউ ঝুলছে, এই যে লাউ, মাশাআল্লাহ বলা ছাড়া কোনো উপায় নাই, আলহামদুলিল্লাহ। এবং আরও বেশি হচ্ছে। দেখুন আমার গাছের চেহারা কত সুন্দর। তো এই যে ফুটে আছে লাউগুলো আবার পরাগায়ন করে দিতে হবে। আমার চ্যানেলে আছে এটা কিভাবে পরাগায়ন করতে হয়। সেলফ পরাগায়ন নর্মালি একটু কম হয়, এখানে পোকামাকড়ের উপদ্রব নেই বললেই চলে। তাই আমি এই গাছগুলোতে সব আমি এই পচা পানিটা দিয়ে দেব। এটা গাছের জন্য খুব উপকারী।
আপনারা এটা যে কেউ ট্রাই করতে পারেন। সবজির খোসা যেটা আমি আবারও একটু বলে দেই, এটা যেটা মিক্সড করতে হবে, সবজির খোসা পচাবেন, তারপরে হচ্ছে সরষের খোল যেটা বাজারে কিনতে পাওয়া যায়, 50 টাকা কেজি নেয়, ওইটা পচাবেন। 1 সপ্তাহ পচালেই না, আমারটা যেহেতু অনেক বেশি ছিল সেটা আস্তে আস্তে করে আমি দিচ্ছি, এ কারণে আমার অতটা রয়ে গেছে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। আর ওয়েস্ট ডিকম্পোজার এটা দিলেও হয়, না দিলেও হয়, আপনাদের মানে সংগ্রহ করতে পারলে দিবেন, আদারওয়াইজ আপনারা দিবেন না। তো থ্যাংক ইউ সো মাচ, আজকে এই পর্যন্ত। এখন আমি আমার কাজ করতে লেগে যাই, বাগান আর দেখানোর সময় নেই, এখন সন্ধ্যা হয়ে এসেছে। আল্লাহ হাফেজ।